আজকে একটি রেগুলার রান্না শেয়ার করছি। এভাবে ডাল ডিম রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। নতুনদের জন্য এই রেসিপিটি অনেক কাজে আসবে। এভাবে ডাল ডিম রান্না করলে ভাত বা রুটির সাথে গরম গরম পরিবেশন করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য আস্ত ডিম এবং মুগ ডালের একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। আশা করি সবারই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। একটু হালকা ভেজে নিয়েছি, এতে কাঁচা স্মেলটা থাকবে না। ভাজা হয়ে গেলে একটু লালচে করে ভেজে নিয়ে আমি এখন এটা পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে এখন আমি কয়েকটা ডিম নিয়েছি। ডিমটাকে আমি সেদ্ধ করে নেব। এখানে আমি নিয়েছি কয়েকটা আলু কেটে নিয়েছি, আর আমার এখানে ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে আলুটাকে হালকা ভেজে নেব। একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে এখন আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত ডিমগুলোকে আমি একটু হালকা লালচে করে ভেজে নিই। সবগুলোকে উঠিয়ে নেব। এবার আমি যাব মেন রান্নায়। প্রথমে আমি হাঁড়িতে নিয়ে নিচ্ছি সরিষার তেল। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে এখন একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা ঝাল বাটা বেটে নিয়েছিলাম, তাই আমি এখন দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি। আমি যেহেতু এখন গুঁড়া মশলা দেবো, তাই একটু পানি দিয়ে নিয়েছি। পানিটা না দিলে মশলাটা পুড়ে যেতে পারে, তাই গুঁড়া মশলা দেওয়ার আগে সবসময় একটু পানি দিয়ে নেবেন, তাহলে আপনার মশলাটা পুরার ভয় থাকবে না। এবার একটু 2 চামচ শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া আপনার ঝাল যে যেরকম খান সেরকম দিয়ে দেবেন। আমি 2 চামচ দিয়েছি। আর হলুদের গুঁড়া আর জিরে গুঁড়া দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা কয়েকটা। তেজপাতা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে যখন তেলটা জেগে উঠবে আর মশলাটা গায়ে লেগে হাঁড়ির তলায় লেগে যাবে, তখন মনে করবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। তারপর আর একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি। অনেকে অবশ্য এই রান্নায় ডালটাও কষিয়ে নেন, কিন্তু আমি এখানে পানিটা প্রথমে দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। সামান্য লবণ দিয়ে নিয়েছি। কিন্তু আপনি ডাল কষিয়ে নেওয়ার সময় আপনাকে যখন পানি দিতে হবে তখন আপনাকে গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দিলে ডালটা সেদ্ধ নাও হতে পারে, তাই চেষ্টা করবেন যে যদি ডালটা আগে কষিয়ে নেন তাহলে গরম পানি দেওয়ার। আর যদি এভাবে পানিটাকে ফুটিয়ে তারপর ডালটা দেন তাহলে আর ভয় থাকে না, ডালটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি সেই ডালটাকে দিয়ে মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে, খুব হাই হিটে না, মিডিয়াম হিটে দিতে হবে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আর একটু নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পরে যখন ডালটা
আধা সিদ্ধ হয়ে যাবে, সে সময় আমি আরেকটু নেড়ে চেড়ে এখন আমি সেই ভেজে রাখা ডিমগুলোকে একটা একটা করে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য লিকুইড দুধ। অনেকে এখানে নারকেল দুধও ব্যবহার করে থাকেন। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লিকুইড দুধ। দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নেব। রান্নার শেষ পর্যায়ে স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি এখানে এখন ডালটাকে একটু বাগার দিয়ে নেব। এই জন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি সামান্য পেঁয়াজ আর শুকনো ঝাল দিয়ে আমি একটু তেল দিয়ে এটাকে একটু বাগার দিয়ে নিচ্ছি, এতে তাহলে টেস্টটা আরও ভালো হয়। এরপরে আমার কিছুক্ষণ জাল করে নিলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। এখন আপনি গরম গরম পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।